পড়াশোনার তৌফিক দিচ্ছেন, সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতগুলো করার তৌফিক দিচ্ছেন এমন এক জমানায় এসে, যে জমানায় ঈমান রাখা, ঈমানের উপর চলা অতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছিলেন যে একটা সময় আমার উম্মতের উপর আসবে যখন উম্মত দিনের উপর চলা, দিনের উপর থাকা, ঈমানের কথা বলা, ঈমানের উপর চলাটা হাতে জ্বলন্ত কয়লা রাখার থেকে বেশি কঠিন হবে। ঠিক অনেকটা ওই মুহূর্তের মতনই সময়টা চলতেছে। আমাদের ঈমানের উপর থাকাটা বড় কঠিন, ইসলামের উপর থাকাটা বড় কঠিন। এখনই শরীয়তের কিছু বিধান এত কঠিন হয়ে গেছে যে আমরা সাধারণ মুসলমান থেকে নিয়ে মোটামুটি প্র্যাকটিসিং মুসলমানরাও শরীয়তের এই বিধানটা শুনলে আমাদের কাছে মনে হয় এটা কি মানা সম্ভব, এটাও কি করা যায়, বা এটা কি এই জমানায় চলে। শরীয়তের অনেক বিধান এখন এমন হয়ে গেছে, কারণ শরীয়ত তো এমন না যে একটা মানলাম আরেকটা মানলাম না, সমস্যা নেই, যতটুকু পারলাম ততটুকু মানলাম, যতটুকু পারলাম না ততটুকু মানলাম না। শরীয়ত কিন্তু এমন না। শরীয়তের বেসিক আইডিয়া হলো যে মূল মূল কিছু জিনিস, যে জিনিসগুলো আমাকে মানতেই হবে। যদি আমি সময়ের স্বল্পতার কারণে, অলসতার কারণে, অসুস্থতার কারণে মানতে না পারি, আমল করতে না পারি, অন্তত অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। এমন না যে বিষয়টা আমার কাছে ভালো লাগলো আমি বিশ্বাস করলাম, যে বিষয়টা আমার কাছে যুক্তিতে ধরলো না আমি বিশ্বাস করলাম না, এমন না। হজ যদি আমি পারি, আমার সমর্থ থাকে, তাহলে আমি হজ করব না। সমর্থ নাই, আমি হজ করতেছি না, অথবা সমর্থ আছে করতেছি না, এমনি করতেছি না, অলসতার কারণে, বিভিন্ন কারণে হজ করতেছি, এটা একটা বিষয়। কিন্তু আমি যদি বলি হজ ফরজ, এটা আমি মানি না। আপনি সৌদি আরবে যাবেন, 4 লাখ 5 লাখ টাকা খরচ করবেন, একটা সফর ট্যুরের মতো, আওয়া যাওয়া, খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরি করা, এখানে 4 লাখ টাকা 5 লাখ টাকা অপচয় করা, এটা আমি মানি না। শরীয়তের অন্যান্য বিধানগুলো আমি মানি, শুধু কি মানি না, হজ করতে গিয়ে 4-5 লাখ টাকা খরচ হবে, অপচয় হবে, এই বিষয়টা আমি মানি না। ঈমান থাকবে কি থাকবে না? হজ করতে পারেন না এক বিষয়, হজ করেন না এটা অন্য বিষয়। হ্যাঁ, আমি হজ করতে পারতেছি না, অথবা আমার সামর্থ্য আছে, আমি কোনো কারণে যাই না, এমনি যাই না, কিন্তু হজ ফরজ এটা আমি 100% বিশ্বাস করি, ঈমান থাকবে। মৃত্যুর পরে গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি বলে যে না, এত টাকা অপচয় করা আমার আমার জ্ঞানে ধরে না, এতগুলো টাকা, আমাদের দেশের একজন নাস্তিক ছিল না, বলছিল যে না, এটা একটা অপচয়, ঘুরেফেরা করা। এমন যদি কেউ বিশ্বাস করে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। চাই সে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, অন্য যত ইবাদত গুলো করুক, যাকাত দেয়, সবকিছু করে, কোনো কিছুতে কোনো কমতি নেই, শুধু হজের বিষয়টা তার মাথায় ধরে না, এই জন্য সে করে না, তাহলে তার ঈমানটা আর থাকবে না। ইসলামের বিষয়টা বেসিক আইডিয়া আমাদের থাকা দরকার। আমি মানতে পারি কি পারি না এটা আমার একান্ত বিষয়, আল্লাহর সাথে আমার লেনদেন হবে, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ দেখবেন, আমাকে ক্ষমা করবেন কি করবেন না। কিন্তু আমি অস্বীকার যদি করি, তাহলে সেটা আমার ঈমানটা একদমই নষ্ট হয়ে যায়। এরপরে ছোট্ট একটা বিষয় অস্বীকার করার পরে আমি যত ইবাদত করি, যত আমল করি, সেই আমলগুলো আমার কি আসবে না, কাজে আসবে না। এজন্য এখনকার সময় যে চলতেছে, বড় কঠিন সময় চলতেছে। আমাদের সমাজে সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে বিশ্ব মিডিয়ায় এখন নগ্নতা, অশ্লীলতা যেভাবে আমাদের সামাজিক মিডিয়ার মধ্যে আছে, সমাজ জীবনে আছে, বাস্তব জীবনে আছে। এখন যদি পর্দার আলোচনা করা হয়, পুরুষের জন্য পর্দা করা কি ভাই? ফরজ। মহিলাদের জন্য পর্দা করা ফরজ। বালেগ বালেগা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সমস্ত মুসলমানের উপর পর্দা করা কি? ফরজ। এখন আমি পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে পর্দা করতে পারি না, আমি গুনাহগার। কিন্তু যদি এখন এমন মনে করা হয়, এখন যে পরিস্থিতি, এই সমাজে এসে, আধুনিক ডিজিটাল জমানায় এসে পর্দা করা এটা সম্ভব না। হ্যাঁ, অন্য সব বিধান আমি মানি, আমল করি, কিন্তু পর্দার বিষয়টা আমার মাথায় ধরে না। কিভাবে পর্দা করবো? একসাথে একই ঘরের মধ্যে ভাবি, দেবর, ননদ চলাফেরা করতেছে, অল টাইম দেখা দেখি হচ্ছে, সে খাবার দিচ্ছে, খাবার নিচ্ছে, হ্যাঁ, ক্লাসের মধ্যে ক্লাসমেটদের সাথে ফ্রি মিক্সিং হচ্ছে, শিক্ষক ছাত্রীদেরকে দেখে দেখে পড়াচ্ছে, ছাত্রীরা শিক্ষককে দেখছে, কিভাবে মানে ডিফারেন্সটা কিভাবে করবে এই জমানায়? তো এটা তো সম্ভব না। অতএব পর্দার বিধানটা আমি
মানি না, অন্য সব বিধান মানি। ইমান থাকবে কি থাকবে না? কি মনে হয়? আমি পারি না এটা ভিন্ন বিষয়। আমি অপরাধ করতেছি, গুনাহ করতেছি, ক্ষমা চাইলে আল্লাহ চাইলে কি করতে পারেন। কিন্তু যদি মনে করি যে না আমি সবকিছুই মানি, কিন্তু বর্তমান যে কঠিন জমানা চলে আসছে, পর্দার বিধানটা আমি এখনকার সময় এসে মানি না, তাহলে তার ইমান থাকবে। আস্তে আস্তে অনেক বিষয়গুলো এমন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখবেন যে কি শরীয়তের কঠিন কঠিন বিধানগুলো মনে হবে যে এই জমানায় এসে মনে হয় এই বিধানটা মানা যাবে না, পর্দার বিষয় বিধান একটা। এরপরে ইকোনমিক সিস্টেম, পুরো গ্লোবাল বিশ্বের মধ্যে যে ইকোনমিক সিস্টেমটা যেভাবে সুদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আপনি দেখেন যে এমন কয়টা ঘর বাকি আছে যারা কিস্তি থেকে মুক্ত, লোন থেকে মুক্ত, ব্যাংকিং সিস্টেম থেকে মুক্ত, কয়টা ঘর বাকি আছে। ব্যাংকার ব্যাংকে কাজ করে, তাকে বললে সে আমাদের কাছে বলে যে দেখেন আমি তো ব্যাংকের মধ্যে লোন লেনদেন কোনো কিছু করি না ব্যক্তিগত নিজের জন্য, সুদি কারবার কোনো কিছু করি না, আমি ব্যাংকের মধ্যে জাস্ট চাকরি করি, এটা আমার চাকরি, ডিউটি, সকাল 8টায় যাই, বিকালে আমি আসি। তো আমাকে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা দেওয়া হয় শ্রমের বিনিময়ে। টাকাটা কিসের বিনিময়ে দেওয়া হয়? শ্রমের বিনিময়ে দেওয়া হয়। তাহলে আমি নিজে বা নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য আমি কিন্তু সুদি কারবার করি না, ব্যাংক থেকে 1 টাকা লোন আমি নেই না, শুধু আমি চাকরি করি, বেতন নেই। আমার টাকাটা কি হালাল না হারাম? ইসলামী শরীয়ত বলে আপনার টাকাটাও কি হারাম। কেন হারাম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদি কারবার যারা করে তাদের মধ্যে যাদেরকে আল্লাহ রাসূল লানত করছেন, যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের কাজে সহযোগিতা করে, লেখালেখি করে। তো আপনি যে চাকরি করতেছেন, আপনি কি করতেছেন বলেন? লেখালেখি করতেছেন, সুদের কাজের মধ্যে সহযোগিতা করতেছেন। তো এখন যে ব্যক্তি চাকরি করে টাকা নিচ্ছে সেও কিন্তু সুদ থেকে মুক্ত না, তাহলে কে মুক্ত? দেখেন ইকোনমিক সিস্টেমটা এখন এমন সিস্টেম করে ফেলা হয়েছে যে অধিকাংশ মানুষ হয়তো কিস্তিতে জড়িয়ে গেছে, নয়তো লোনের মধ্যে জড়িয়ে গেছে, অথবা সে সুদি কোনো কারবার করে না, সে সারা জীবন সরকারি চাকরি করার পরে যে হালাল পেনশনটা পাইছে, সরকারি চাকরি করার পরে যে পেনশনটা দেয়, পেনশনটা 100% হালাল। ওলামা একরাম বলেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই পেনশনের টাকাটা কি 100%? 14 লাখ টাকা, 15 লাখ টাকা, অবস্থা অনুযায়ী যত টাকা পায়, টাকাটা পুরোটা কি? একটু বলেন, টাকাটা কি হালাল? এই হালাল টাকাটা এখন তার বয়স হয়ে গেছে মোটামুটি, এখন সে কোনো কাজ কারবার করবে, ব্যবসা করবে, এই সিস্টেম নাই। এখন সে কি করলো, এই টাকাটা ব্যাংকের মধ্যে রেখে দিল 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা থেকে যে ইন্টারেস্ট আসে, বসে বসে বাড়ি ভাড়া দেয় এবং ইন্টারেস্টটা খায়, পরিবারকে চালায়। সুদের মধ্যে যুক্ত কি যুক্ত না বলেন? 100%। এতদিন চাকরি করলো, হালাল টাকা ইনকাম করলো, চাকরি করার পরে যে পেনশন বোনাসটা দেওয়া হলো 100% হালাল, ওই হালালটাকে এখন আবার কিসের মধ্যে জড়িয়ে দিল? সুদের মধ্যে জড়িয়ে দেওয়া হলো। তো ওই ব্যক্তিটা সমাজের শিক্ষক, তারা তো সমাজের সবচেয়ে বড় একটা ভালো স্থানে পর্যায়ের মধ্যে আছে, যার চিন্তা চেতনা ছিল আমি কখনো সুদি কারবার করবো না। আর সাধারণত শিক্ষক মহল সুদি কারবার খারাপ কাজের মধ্যে যায় না, কিন্তু সেও এক সময় সুদি কারবারের মধ্যে যুক্ত হয়ে গেছে। তো এইভাবে করতে করতে একটা সময় এমনও চলে আসতে পারে যে মানুষ মনে করবে এই ইকোনমিক সিস্টেমের যে সুদ, এটা থেকে বাঁচা কিনা সম্ভব না। অন্য শরীয়তের সব বিধান মানি, সব বিধান পালন করি, কিন্তু সুদ থেকে বেঁচে চলা এই বিষয়টা আমার ধরে। মানে ব্যাংকের মধ্যে টাকা রাখলে সুদ হবে, লোন নিলে সুদ হবে, কিস্তি নিলে সুদ হবে। আমাদের কাছে যখন প্রশ্নগুলো করা হয়, এত কঠিন করে প্রশ্নগুলো করা হয়, এই জন্য আমি আর কোথাও টাকা পাচ্ছি না, এখন টাকাটা না নিলে আমি মরা অবস্থা, এখন কি আমি লোন নিতে পারবো, কিস্তি নিতে পারবো, বা ব্যাংক থেকে আমি টাকা তুলতে পারবো? এইভাবে প্রশ্ন করা হয়। তো এমন করতে করতে তো অনেকে প্রশ্ন করে, অনেকে আছে মনে করে যে না এখন যেহেতু আমি আর কোথাও পাচ্ছি না, আমার বেশি জরুরি হয়ে গেছে, এখন আমার জন্য জায়েজ, এখন আমার জন্য কি, আমি তো না পেরে নিতেছি, আমি যে টাকাটা নিতেছি শখে নিতেছি না, কষ্টে নিতেছি, না পেরে নিতেছি, তাহলে আমার জন্য এখন লোন নেওয়া, কিস্তি নেওয়া, ব্যাংক থেকে টাকা তোলাটা আমার জন্য বৈধ। যারা এনজিও সিস্টেম কাজ করে তারা দেখবে, তারা জানে, যারা সম্পৃক্ত আছে। তো এখন কি হয়েছে, ধরেন কোন ব্যক্তি যদি সুদি কারবার করে বা ব্যাংক থেকে লোন নেয়, কিস্তি নেয়, গুনার কাজ করতেছে, আল্লাহ চাইলে তাকে কি করতে পারেন? মারাত্মক গুনাহ, কিন্তু আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু যখন সে মনে মনে এই জিনিসটা মনে করলো যে এখন আমার জন্য এই সুদ নেওয়াটা বৈধ, যেহেতু আমার আর কোনো উপায় নাই, আমি বাধ্য, নিরুপায়, এখন আমার জন্য এই সুদি কারবার করাটা কি বৈধ, তার ইমান থাকলো না গেল, ইমান শেষ। কারণ সে একটা হারামকে কি মনে করতেছে? হালাল মনে করতেছে।
কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান হালালকে হারাম মনে করলে এবং হারামকে হালাল মনে করলে সাথে সাথে তার ঈমান কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তো এখনকার পরিস্থিতি যে আমাদের যত নিকটবর্তী হবে এমন করতে করতে, আমি তো দুইটা বিধান দেখাইলাম, একটা হলো পর্দা, আরেকটা হলো ইকোনমিক সিস্টেম। এমন করতে করতে সামনে আরো কিছু বিধান চলে আসবে, যেমন জিহাদ। জিহাদের আলোচনা করা, জিহাদের কথা বলা, জিহাদের প্র্যাকটিসিং কিছু করা এখনকার জমানায় সম্ভব? সম্ভব না। ভালো থেকে ভালো মানুষও মনে করে যে না, জিহাদ এটা তো অন্য কিছু বলেন, জিহাদের বিষয় না। যদি বলা হয় যে জিহাদের প্রশিক্ষণ দেওয়া দরকার, জিহাদের প্রস্তুতি নেওয়া দরকার, মন থেকে জিহাদের নিয়ত করা দরকার, বলেন যে অন্য বিষয় আলোচনা করেন, জিহাদের বিষয় না। অথচ জিহাদ ফরজ। জিহাদের বিধানটা কি ভাই? মানে করি অথবা না করি, অন্তত আমাদের জানা থাকা দরকার। আমাদের কি থাকা দরকার ভাই? জানা থাকা দরকার। নামাজ যেমন ফরজ, জিহাদও কি ফরজ। অথচ এখন সমাজটা কেমন হয়ে গেছে দেখেন, জিহাদের আলোচনা করলে জঙ্গি জঙ্গি মনে হয়, তালেবান তালেবান, আইএস আইএস মনে হয়। অথচ আমাদের নবী, বিশ্ব নবী, রহমতের নবী জিহাদ করছে কি করছে না? বলেন করছে কি করছে না? কেউ নিতস্ত বোধ হয় না? অথচ যে বিশ্ব নবীর উপমা আমরা দিই, যার উম্মত আমরা দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগীর পুরো জীবনটাই কাটাইছে জিহাদের ময়দানে ময়দানে। সুবহানাল্লাহ। মক্কি জিন্দেগীর পুরো সময়টা কাটছে কিসে? জিহাদের ময়দানে ময়দানে। আর এখন জিহাদের আলোচনা করলে কেমন একটা ইতস্ত বোধ হয়। যিনি আলোচনা করেন তিনিও একটা উৎকণ্ঠার মধ্যে থাকেন, কখন না জানি কি ঝামেলায় জড়ায় যায়। যারা আলোচনা শোনেন তারাও ভয়ের মধ্যে থাকে, না জানি কি হয়ে যায়। অথচ আমরা সবাই মুসলমান। যিনি আলোচনা করতেছেন মুসলমান, যারা আলোচনা শুনতেছে তারাও কি মুসলমান। ইসলাম শরীয়তের ফরজ একটা বিধান আলোচনা করতে ইতস্ত বোধ করা হয় কিয়ামতের আলামত। তিনটা বিধান দেখাইলাম। এভাবে আস্তে আস্তে এমন বিধানগুলো চলে আসবে যে বিধানগুলো মিম্বরে বসে কথা বলতে খতিব সাহেব ইতস্ত বোধ করবে। মুসল্লি কেউ পারলে ইমাম সাহেবকে কানে কানে বলবে যে হুজুর অন্য বিষয়ে কথা বলেন, কিন্তু এই সমস্ত বিষয়ে কি করেন না, কথা বলেন না। অথচ কোরআন শরীফের মধ্যে 400-র বেশি আয়াত আছে শুধু জিহাদ সম্পর্কে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কোরআন শরীফের 10 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ স্পষ্ট বলতেছেন, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। মুমিনদেরকে কিসের প্রতি উদ্বুদ্ধ করেন? জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। এই কথা বলছেন কে? কাকে বলছেন? নবীকে বলছেন। এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাবদিতু আন ক্বাতালা ফী সাবিলিল্লাহ। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুম্মা উহিয়া সুম্মা ক্বাতাল সুম্মা উহিয়া সুম্মা ক্বাতাল সুম্মা উহিয়া সুম্মা ক্বাতাল। রাসূলুল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হব। আমাকে আবার জীবন ফিরিয়ে দেওয়া হবে, আমি আবার শহীদ হব। আমাকে আবার জীবন ফিরিয়ে দেওয়া হবে, আমি আবার শহীদ হব। সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবী, নবী হয়ে শহীদ হওয়ার জন্য তামান্না করতেছেন। আর আজকে ওই নবীর উম্মত জিহাদের কথা বলতে ইতস্ত বোধ করতে হয়। জিহাদের আলোচনা সরাসরি করা যায় না। কেন করা যায় না ভাই? জিহাদ আর জঙ্গি কখনোই এক নয়। সাধারণ মুসলমানদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া, কোন এক জায়গায় গানের কনসার্ট হচ্ছে, ওই গানের কনসার্টে গিয়ে বোম মেরে দেওয়া শরীয়তের কোনো বিধানের মধ্যে নাই। শরীয়তের কোনো বিধানের মধ্যে নাই। যারা গান করতেছে আপনি তাদেরকে দাওয়াত দেন, তারা যেন ভালো পথে ফিরে আসে। তাদেরকে বোম মেরে হত্যা করে দিবেন, অনুমতি দিল কি? কিন্তু মিডিয়া এখন এমন চালাইছে, যারা গানের মধ্যে বোম মেরে দিল তাদেরকে দেখাচ্ছে জঙ্গি হিসাবে, তাদেরকে দেখাচ্ছে মুজাহিদ হিসাবে, আইএস হিসাবে, এই হিসাবে ওই হিসাবে। অথচ জিহাদ আর জঙ্গি সন্ত্রাস এক, কখনো এক না। জিহাদ সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করার নাম। জিহাদ কিসের বিরুদ্ধে সংগ্রাম? সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হল জিহাদ। যে জিহাদ প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম করছেন। আমরা শরীয়তের বিধানগুলো 100% মানতে পারি অথবা না পারি, বিশ্বাসটা যেন আমরা 100% করি। পর্দা ফরজ, 100% ফরজ আমরা মনে প্রাণে বিশ্বাস করবো ইনশাআল্লাহ।
সুদি সিস্টেম হারাম, হারাম হারামি, সেটা আমি করি, আমার বাবা করুক, আমার দাদা করুক, যেই করুক, যেটা হারাম হারামি। শরীয়তের বিধান অনুযায়ী জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ফরজ, সেটা ফরজই, আমি করতে পারি অথবা না। এই বিশ্বাসগুলো আমাদের রাখতে, বিশ্বাসগুলো যদি থাকে, আশা করা যায় আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে একসময় আমাদেরকে ক্ষমা করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা একবার মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম, মুসলিম শরীফ হাদিসটা আমি বলি আপনাদের সামনে। ইত্তালা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন। নাহনু নাতাযাকারু, আমরা বসে আলোচনা করছিলাম। ক্বালা মা তাযাকারুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোন বিষয়ে আলোচনা করতেছো? ক্বালু নাহনু নাযকুরুস সাআ, আমরা বললাম ওগো নবী আমরা কিয়ামতের বিষয়ে আলোচনা করতেছি, কিয়ামত কখন হবে, কিভাবে হবে, তার সিস্টেমটা কি হবে, সে বিষয়ে আমরা আলোচনা করতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাকুমুস সাআতু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো, যতক্ষণ পর্যন্ত 10টা বিষয় তোমাদের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের পূর্বে 10টা বড় বড় বিষয় সংঘটিত হবে। রাসূলুল্লাহ বলেন এই 10টা বড় বড় আলামত আসার পূর্বে কিয়ামত হবে না। ফাযাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুখান, আদ-দাজ্জাল, আদ-দাব্বা ওয়া তুলু'ইশ শামসি মিন মাগরিবিহা ওয়া নুজুলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া সালাসাতু খুসুফিন, খাসফুন মিন মাশরিক ওয়া খাসফুন মিন মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব ওয়া নারুন তাখরুজু মিনাল ইয়ামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 10টা আলামত বলে দিলেন। সাহাবা ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন শোনো 10টা বড় বড় আলামত আসার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন দুখান, আরবি শব্দ, এর অর্থ হলো ধোঁয়া, বিশাল বিশ্বকে ছেয়ে যাবে এমন এক ধোঁয়ার বিষয়ে আলোচনা করলেন। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন দাজ্জাল, দাজ্জাল সম্পর্কে। 3 নম্বরে আলোচনা করলেন দাব্বাতুল আরদ, কোরআন শরীফে স্বয়ং আল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। দাব্বাতুল আরদ, একটা প্রাণী, যে প্রাণীটা জমিন থেকে বের হবে এবং মানুষের সাথে কথা বলবে। তুকাল্লিমুন নাস আন্নান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন, দাব্বাতুল আরদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন নুজুল ঈসা ইবনে মারইয়াম, আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসবেন, সে বিষয়ে আলোচনা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন তুলু'ইশ শামসি মিন মাগরিবিহা, এখন সূর্য উদিত হয় কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। তখন কিয়ামতের পূর্বে সূর্যটা উদিত হবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। তখন বুঝতে হবে যে কিয়ামত চলে আসছে। ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ বিশাল বড় সম্প্রদায়, তারা এসে পৃথিবীর মধ্যে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ আলোচনা করলেন। ওয়া সালাসাতু খুসুফিন, 3টা ভূমিধস, বিশাল বড় বড় 3টা ভূমিধস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাসফুন মিন মাশরিক, একটা হবে পশ্চিম দিকে, পূর্ব দিকে, খাসফুন মিন মাগরিব, আরেকটা ভূমিধস হবে পশ্চিম দিকে, খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমিধস। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার নারুন তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটা আগুন বেরিয়ে আসবে, বিশাল আগুনের কুণ্ডলী বেরিয়ে আসবে ইয়ামান থেকে। এই 10টা আলামত যখন চলে আসবে, মানুষ দেখবে, তখন মনে করবে যে কিয়ামত এখন আর কি নাই, বেশি দূরে নেই। আমরা চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে এই 10টা বিষয় নিয়ে একটু আইডিয়া ধারণা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্ব আলামত
আরেক হাদিসের মধ্যে আসছে যে অনেক আলামত হবে কিয়ামতের পূর্বে, বাকি সবচেয়ে বড় বড় আলামত হলো 10টা। এর মধ্যে 1 নম্বরে আলোচনা করছেন আর দুখন, ধোঁয়া। ধোঁয়াটা কি? কোরআন শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করছেন। 25 নম্বর পারা সূরাতুদ দুখন, আপনারা দেখবেন তাফসীর। সূরা দুখন মানে এই ধোঁয়া সম্পর্কে সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। ফারতাকিব, তোমরা অপেক্ষা করতে থাকো, ইয়াওমা তা'তিস সামা বিদুখানিন মুবিন, আসমান থেকে সুস্পষ্ট ধোঁয়া নেমে আসবে। আসমান থেকে সুস্পষ্ট ধোঁয়া নেমে আসবে। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, সেটা নেমে এসে কি করবে? ইয়াগশান নাস, সে ধোঁয়া মানুষকে ঢেকে নিবে। সমস্ত মানুষকে ধোঁয়াটা কি করবে? ঢেকে নিবে। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, আর সেটা হবে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি। মানুষ যখন এই ধোঁয়ার মধ্যে পড়ে যাবে, তখন মানুষ কি বলবে? আল্লাহ নিজে বলতেছেন, তখন মানুষগুলো অস্থির হয়ে যাবে এবং বলতে থাকবে রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আপনাদেরকে আলোচনা করছিলাম, যখন ফেরাউন পানির মধ্যে পড়ে গেছে আর রক্ষা নাই, তখন ফেরাউন বলা শুরু করে দিছে যে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, যে আল্লাহ আগে যা করছি, এখন আমি মূসা এবং হারুনের রবের উপর কি আনলাম? ঈমান নিয়ে আসলাম। তো কিয়ামতের পূর্বে যখন ধোঁয়া চলে আসবে, সমস্ত মানুষকে গ্রাস করে নিবে, তখন মানুষগুলো বলতে থাকবে রব্বানা, হে আমাদের রব, ইকশিফ আন্নাল আযাব, আমাদের থেকে আযাব দূর করে দেন আল্লাহ। ইন্না মুমিনুন, অবশ্যই আমরা সবাই আপনার প্রতি ঈমান নিয়ে আসলাম। যত গুনাহ করছি, অপরাধ করছি, সব ছেড়ে দিলাম, আপনার প্রতি কি নিয়ে আসলাম? ঈমান নিয়ে আসলাম। তো দোয়াটা সাধারণ কোনো দোয়া হবে না, সারা বিশ্বব্যাপী এমন এক দোয়া হবে যেই দোয়া মুমিনদেরকে গ্রাস করবে, কাফের মুশরিক সবাইকে গ্রাস করে নেবে। হাদিসের মধ্যে আসছে, আরেকটা হাদিসের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের রব তোমাদেরকে 3টা জিনিস থেকে বিশেষভাবে সতর্ক করতেছেন। এর মধ্যে একটা হলো দোয়া, যেই দোয়াটা সবাইকে গ্রাস করে নেবে। বাকি যারা মুমিন তাদের জন্য এটা হালকা হবে, আর কাফেরদের জন্য সবচেয়ে কঠিন হবে। ওই দোয়া থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষভাবে সতর্ক করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই দোয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলে আমিন। কতটা কঠিন হবে যদি আমরা এখানে যে অবস্থা আছি, এই অবস্থা যদি এমন ধোঁয়া ছেড়ে দেওয়া হয় পেট্রোলের মাধ্যমে, তাহলে কি অবস্থা হয়ে যায়? মানুষ মরার মতো অবস্থা হয়ে যায়। বাকি আমরা বের হতে পারবো, বাইরের আলো বাতাস পাবো, এমন একটা আশা থাকে। কিন্তু আসমান থেকে যদি ধোঁয়া নামে, সারা বিশ্বকে গ্রাস করে নেয়, তখন অবস্থাটা কেমন? রাসূলুল্লাহ বলেন, এই যে বিশ্বময় একটা ধোঁয়া আসমান থেকে নেমে আসবে, ওই ধোঁয়া যদি তোমরা দেখো, তখন মনে করবা যে কিয়ামত আসতে আর বেশি কি নাই, দূরে নাই। আধুনিক জমানার বিশ্ব স্কলার যারা আছেন, তাদের কেউ কেউ গবেষণা করে বলছেন যে আল্লাহ তো বলছেন আসমান থেকে নেমে আসবে, হতে পারে এই ধোঁয়াটা মানব সৃষ্টি হতে পারে। অর্থাৎ বিশ্বের পরাশক্তিগুলো যখন যুদ্ধ খেলায় মেতে উঠবে, কেউ কারোর সাথে পাল্লা দিয়ে পারবে না, তখন পারমাণবিক যুদ্ধ শুরু করে দেবে। এক এক দেশের নিকট, বিশ্বের পারমাণবিক দেশের শক্তিধর যে দেশগুলো আছে, পাওয়ারফুল, ওই দেশগুলো এক একটা দেশের নিকট কত কত পারমাণবিক বোমা আছে। এই বোমাগুলো তারা যখন মারতে থাকবে, সারা বিশ্ব তখন অন্ধকারে ছেয়ে যাবে। তখন মানুষ আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, এই দোয়া থেকে আপনি আমাদেরকে কি করেন? হেফাজত করেন। সম্ভাবনা আছে এটাও হতে পারে, আবার সম্ভাবনা আছে স্বয়ং আল্লাহ গজব স্বরূপ আসমান থেকে দোয়া নামায় দিন। 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দাজ্জাল চলে আসবে, তখন তোমরা বুঝতে পারবে যে কিয়ামত আসতে আর বেশি দেরি নেই। দাজ্জাল কি? আসুন আমরা দাজ্জাল সম্পর্কে একটু আইডিয়া নিই। দাজ্জাল মুসলিম শরীফের এক বিখ্যাত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন কোন নবী নাই যে নবী তার উম্মতদেরকে দাজ্জাল থেকে সতর্ক করেন। দাজ্জালের ফিতনাটা এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, রাসূলুল্লাহ বলেন যে শুধু আমি না, আমার পূর্বে যত নবী পৃথিবীর মধ্যে আসছে
সমস্ত নবীগণ তার উম্মতদেরকে দাজ্জাল থেকে সতর্ক করছে। তাহলে বিষয়টা কতটা কঠিন। সাধারণ সমস্ত ফিতনা থেকে দাজ্জালের ফিতনাটা অনেক বেশি উপরে চলে যাবে। তার নামটা দেখেন দাজ্জাল, আরবি। এই দাজ্জাল এর অর্থ দাঁড়ায় ধোঁকাবাজ, মিথ্যুক, যে সত্য এবং মিথ্যার মধ্যে সংমিশ্রণ করে ফেলে, সংমিশ্রণকারী, সত্য মিথ্যার মধ্যে দুয়াশাকারী। তার নামের অর্থ এই দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অন্য নবীগণ শুধু দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, আর আমি তোমাদেরকে কানা দাজ্জাল, অন্ধ দাজ্জাল, যে তার নিজকে রব হিসেবে দাবি করবে এমন মহাপ্রতারক দাজ্জাল থেকে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। সে হবে মহাপ্রতারক এবং তোমাদেরকে সে ধোঁকা দিবে, এমন দাজ্জাল। সে যখন পৃথিবীর মধ্যে নেমে আসবে, পৃথিবীর মধ্যে ফাসাদ, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি ছড়িয়ে দিবে এবং সে সমস্ত মানুষদেরকে আহ্বান করবে তাকে প্রভু হিসেবে মানার জন্য। শুধু আহ্বান করবে এতটুকু সীমাবদ্ধ না, প্রভু, রব, আল্লাহ যা যা কাজ করতে পারে সে ওই কাজগুলো করে করে দেখাবে এবং বলবে যে তোমরা এতদিন পর্যন্ত, মানে দাজ্জালকে মানুষ কেন রব মানবে এর একটা প্রশ্ন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত সবাই তো কম বেশি দাজ্জালের আলোচনা করে, আমরা শুনছি। তো দাজ্জাল খারাপ হবে, প্রতারক হবে, মৃত্যুক হবে, ধোঁকাবাজ হবে, এই সব কিছু জানা সত্ত্বেও কেন মানুষ দাজ্জালকে মানে? দাজ্জাল আসার পরে তার যে কারিশমা মানুষকে দেখাবে, স্বয়ং আল্লাহ তাআলা যে সকল ক্ষমতার অধিকারী, যে সকল ক্ষমতাগুলো আল্লাহ রাখেন আর কেউ রাখে না, এমন কিছু ক্ষমতা দাজ্জালের থাকবে। তখন দাজ্জাল বলবে যে এতদিন পর্যন্ত তোমরা যে রবকে ডাকতেছিলা, যে রবকে তোমরা বিশ্বাস করতেছিলা যে আসমানের মধ্যে আছে, ওই রব স্বয়ং আমি। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। যে তোমরা যে রবের অপেক্ষায় আছো, যে রব তোমাদেরকে পুরস্কার দিবে মনে করছো, এতদিন পর্যন্ত যার ইবাদত করছো, আমি সে রব আসমান থেকে নেমে আসছি। নাউজুবিল্লাহ। কিভাবে নেমে আসলা? কিভাবে তুমি রব হলো? তোমাদের রব কি কি করতে পারে? তোমাদের রব যা যা করতে পারে আমি তা তা করতে পারি। কেমন? সে এক সম্প্রদায়ের নিকট যাবে, যাওয়ার পরে যখন এই কথা বলবে তো তারা বলবে দেখি তুমি কি করতে পারো। তখন সে সাথে সাথে আসমানকে অর্ডার দিবে যে আসমান বৃষ্টি দাও। দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না, খরা, মাটি ফেটে যাচ্ছে চৌচির। ওই সম্প্রদায়ের নিকট সে গিয়ে বলবে দেখো তোমাদের রব যা যা করতে পারে আমি তা করতে পারি। তোমাদের রব তো আসমান থেকে বৃষ্টি দিতে পারে, আমিও পারি, দাও দেখি। সে তখন বলবে আসমান বৃষ্টি বর্ষণ করো। সে বলার সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে। তখন সে বলবে তোমাদের রব সবচেয়ে বড় কাজ কি করতে পারে? জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে, আমি তা পারি। হাদিসের মধ্যে আসছে সে তখন শয়তানের সহযোগিতা নেবে, শয়তান তার সাথে থাকবে। সে একজন লোককে বলবে যে তুমি কি তোমার দাদাকে দেখতে চাও এই মুহূর্তে? সে বলবে হ্যাঁ আমি দেখতে চাই, চলো তোমার দাদার কবর কোথায়। সে বহু বছর পুরানো কবরের নিকট নিয়ে যাবে যে এটা হলো আমার দাদার কবর অথবা বাবার কবর। তো বলবে তুমি কি চাও আমি কবর থেকে তোমার বাবাকে বা দাদাকে উঠে নিয়ে আসি? অবশ্যই চাই। সে তো বলবে আমার বাবাকে আমি দেখি না, দীর্ঘদিন হয়ে গেছে, এটা অবশ্যই চাই। তখন শয়তানকে দাজ্জাল বলবে যে তুমি তার বাবার আকৃতি ধারণ করো। শয়তান ওই তার বাবার আকৃতি ধারণ করবে। তখন সে বলবে অমুকের বাবা অমুক, তুমি কবর থেকে উঠে আসো। তখন উঠে আসবে কে? শয়তান না তার বাবা? শয়তান উঠে আসবে, কিন্তু তার বাবার আকৃতি নিয়ে যেহেতু আসবে তখন তো চিনার কোনো উপায় নেই। চোখের সামনে দেখতেছে যে আমার বাবা হাজির উপস্থিত। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে তার বাবা কবর থেকে উঠে এসে বলবে ইনি তোমাদের রব, তোমরা তাকে মানো। নাউজুবিল্লাহ। আর কি কোন কথা থাকে বলেন? মানে যে বাবা কবরের মধ্যে ছিল বা দাদা কবরের মধ্যে ছিল, ওই বাবা বা দাদা কবর থেকে উঠে এসে বলবে যে দাজ্জালি তোমাদের কি রব, তোমরা তাকে মানো। তখন তার কোনো কিছু কথাও থাকে না। বাবা কবর থেকে উঠে আসলো, কথা বলতেছে, আবার তাকে মানার কথা বলতেছে, অথচ সে কি বাবা না শয়তান? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে ওই কাজটা করতে গিয়ে দাজ্জাল শয়তানের সাহায্য নেবে। সমস্ত কাজের ক্ষেত্রে দাজ্জাল শয়তানের সহযোগিতা নেবে, সেটা তাৎক্ষণিক প্রত্যক্ষভাবে নেবে, কিন্তু মানুষ বুঝতে পারে না। কারণ তখন কে বলবে যেটা তোমার বাবা না শয়তান?
শয়তান তোমার বাবার বেশ ধরে আসছে, তখন বলার সুযোগ আছে? সুযোগই নাই। মানুষ কেন বিশ্বাস করবে না বলে? নিজের চোখে বাবাকে দেখতেছে, মৃত বাবা, আজকে 50-60 বছর আগে মারা গেছে, সেই বাবাকে দেখতেছে, বাবাকে দেখেও কি সে বিশ্বাস করবে না? বিশ্বাস করে ফেলবে, অনেকেই বিশ্বাস করে ফেলবে। হ্যাঁ, আর তাকে বিশ্বাস করার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে, জাহান্নামী হিসাবে সে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। এমন নানাবিধ ফিতনা দাজ্জাল সমাজের মধ্যে ছড়াইয়ে দিবে। এটা তো একটা ফিতনা বললাম, এমন শত শত ফিতনা দাজ্জালের সাথে থাকবে এবং দাজ্জাল ছড়াইয়ে দিবে, যার কারণে সে যে দাজ্জাল এত বছর আলোচনা হওয়ার পরেও মানুষ বুঝতে পারবে না। মানে এত নিদর্শন, এত আলামত, সবকিছু জানা সত্ত্বেও মানুষ বুঝতে পারবে না সে দাজ্জাল। হাদিসের মধ্যে আরো বহুত আলোচনা আসছে যে তার কি কি কারিশমা, কি কি কেরামতি, কি কি বাউটাবাজি, ভেলকিবাজি সে মানুষকে দেখাবে। এই ভেলকিবাজি গুলো দেখিয়ে সে মানুষকে তার দলের মধ্যে ভিড়াবে। তখনকার সময়ের অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যায়। হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালের অনুসারী হবে অধিকাংশ ইহুদি। যারা ইহুদি সম্প্রদায় তারা সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, অনারব গ্রাম্য মূর্খ যারা, তারা দাজ্জালের অনুসারী হবে। তারা শিক্ষা দীক্ষা, সঠিক শিক্ষা দীক্ষা না থাকার কারণে, কুসংস্কারের প্রতি বিশ্বাস থাকার কারণে তারা দাজ্জালের প্রতি কি নিয়ে আসবে? ঈমান নিয়ে আসবে, অনারব মূর্খ যারা। 3 নাম্বার, নারী জাতি যারা আছে, মহিলা, তারা দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসবে। কারণ নারী, অধিকাংশ নারী দেখবেন কুসংস্কার বিশ্বাস করবে। শিক্ষিত নারী যারা আছে তারা বিশ্বাস করবে না। বাকি অধিকাংশ মূর্খ নারী যারা আছে, তাদের মন যেহেতু নরম হয়, দুর্বল হয়, তারা যা দেখে তা সহজে বিশ্বাস করে, দাজ্জাল তাদেরকে প্রতারণার মধ্যে ফেলতে পারবে বেশি। এজন্য দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক হওয়া দরকার, আমাদের পরিবার পরিজনকে সতর্ক করা দরকার এখন থেকে, যাতে আমাদের সময়ে যদি দাজ্জাল চলে আসে আমরা চিনতে পারি। যদি আমাদের সমাজে না আসে, সময়ে না আসে, পরবর্তী প্রজন্মে আসে, তারাও যেন চিনতে পারে। দাজ্জালের পরিচয় সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কিছু কথা বলছেন, আপনাদেরকে বলি। দাজ্জালের পরিচয় 10টা পরিচয় রাসূলুল্লাহ দিয়েছেন, যে 10টা পরিচয় দেখলে আমরা সহজে বুঝতে পারবো সে দাজ্জাল। 1 নম্বর পরিচয় হলো, ঘটনাকৃতির দিক দিয়ে বলি, দাজ্জাল হবে বৃহৎ আকৃতির, মোটা সোটা। 2 নাম্বার, দাজ্জাল হবে একজন মানুষ, যুবক পুরুষ, সে অন্য কোনো জাতি থেকে হবে না, যুবক পুরুষ, ইহুদি গোত্র থেকে হবে। 3 নাম্বার, তার গায়ের রং হবে লাল। দাজ্জালের গায়ের রং কেমন হবে?